Hello everyone, assalamu alaikum. It's me Mimia and welcome to our YouTube channel Mimia's Lifestyle. আজকে আমরা কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমাদের ক্লাসটি সাজিয়েছি ইংলিশ মজা যে পেজ ছিল সেই স্যারের নোটস থেকে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা রয়েছে সেটা হলো অ্যাপ্রুভাল অফ মানে অনুমোদন। অ্যাপ্রুভাল অফ মানে কি? অনুমোদন। অ্যাপ্রুভালের পরে প্রিপোজিশন কি হয়? অফ হয়। অ্যাপ্রুভালের পর প্রিপোজিশন কি হয়? অফ হয়। অ্যাপ্রুভালের পরে প্রিপোজিশন কি দিতে হয়? অফ। অ্যাপ্রুভাল অফ মানে অনুমোদন। অ্যাপ্রুভাল অফ মানে কি? অনুমোদন। অ্যাপ্রুভাল অফ মানে কি? অনুমোদন। অ্যাপ্রুভাল অফ অনুমোদন। অ্যাডভান্টেজ অফ মানে সুবিধা। অ্যাডভান্টেজ অফ সুবিধা। অ্যাডভান্টেজ এর সাথে প্রিপোজিশন অফ দিতে হয়। অ্যাপ্রুভাল এর পরে প্রিপোজিশন কি দিতে হয়? অফ। অ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। ইম্প্যাক্টের সাথে প্রিপোজিশন অন দিতে হয়। ইম্প্যাক্টের সাথে প্রিপোজিশন কি দিতে হয়? অন। ইম্প্যাক্ট মানে প্রভাব। ইম্প্যাক্ট অন মানে হচ্ছে প্রভাব। ইম্প্যাক্টের সাথে প্রিপোজিশন কি দিতে হয়? অন। 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 4 নম্বরে কি দেওয়া আছে? ইন্টারেস্টেড প্লাস ইন। ইন্টারেস্টেড প্লাস ইন মানে হচ্ছে ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহ। ইন্টারেস্টেডের সাথে প্রিপোজিশন ইন হয়। ইন্টারেস্টেডের সাথে ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন ইন হয়। ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন ইন হয়। ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন কি হয়? ইন হয় এবং অর্থ কি দাঁড়ায়? আগ্রহ। ইন্টারেস্ট ইন। অ্যাপ্রুভাল অফ, অ্যাডভান্টেজ অফ, ইম্প্যাক্ট অন আর ইন্টারেস্ট ইন। অ্যাপ্রুভাল অফ, advantage of, impact on, interest in. Approval of, advantage of, impact on, interest in. Approval of, advantage of, impact on, interest in. Interest in মানে আগ্রহ। নিডের পরে সবসময় প্রিপোজিশন ফর হয়। নিডের পরে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? ফর। নিড প্লাস ফর। নিডের সাথে প্রিপোজিশন ফর হয় এবং এর মানে হচ্ছে প্রয়োজন। নিড মানে কি? 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 প্রয়োজন। নিডের সাথে প্রিপোজিশন কি হয়? ফর। নিডের সাথে প্রিপোজিশন কি হয়? ফর। নিডের সাথে প্রিপোজিশন কি হয়? ফর। নিডের সাথে প্রিপোজিশন ফর হয়। অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে কি? 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 প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার। প্রবেশের অধিকার মানে প্রবেশ করার যে অধিকার সেটা হচ্ছে কি? অ্যাক্সেস টু। অ্যাক্সেস বানানের ভিতরে দুইটা সি দুইটা এস, দুইটা সি দুইটা এস, এ ডবল সি ই ডবল এস। অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার। প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার। অ্যাক্সেস টু এর সাথে প্রিপোজিশন কি হয়? টু হয়। অ্যাক্সেসের 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 সাথে প্রিপোজিশন কি হয়? টু হয় এবং অর্থ কি দাঁড়ায়? অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে কি? প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে কি? প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার মানে প্রবেশ করার অধিকার। অ্যাক্সেস টু মানে প্রবেশ করার অধিকার মানে প্রবেশাধিকার। আচ্ছা, আমরা কি শিখলাম? প্রথম থেকে যদি আমরা একটু রিভাইজ করি তাহলে কি থাকবে? অ্যাপ্রুভাল অফ অনুমোদন, অ্যাডভান্টেজ অফ সুবিধা, ইম্প্যাক্ট অন প্রভাব, ইন্টারেস্টেড ইন মানে আগ্রহ। নিডের সাথে কি হয়? প্রিপোজিশন ফর হয়। নিড ফর মানে প্রয়োজন। অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার। অ্যাক্সেস টু মানে কি? প্রবেশ অধিকার। অ্যাক্সেস টু মানে কি? প্রবেশ অধিকার। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রিপোজিশনটা কি আছে? অ্যাডিশন টু। অ্যাডিশন মানে হচ্ছে সংযোজন করা। অ্যাডিশনে দুইটা ডি হয় এবং আইটিআই ওয়েন অ্যাডিশন অ্যাডের সাথে কি? আইটিআই ওয়েন শান। অ্যাডিশন টু মানে সংযোজন। অ্যাডিশন টু মানে সংযোজন। অ্যাডিশন টু মানে কি? 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 সংযোজন। আমরা পরের দিকে মনোযোগ দেই এবং ফোকাস করে দেখি, বোঝার চেষ্টা করি। অ্যাক্সেস বানানে কয়টা সি থাকে? দুইটা। কয়টা এস থাকে? দুইটা। অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার। অ্যাডিশন টু মানে হচ্ছে সংযোজন।
অ্যান্সার টু মানে উত্তর, আনসার মানে কি উত্তর, অ্যান্সারের সাথে কি হয় প্রিপোজিশন টু হয়, আনসারের সাথে প্রিপোজিশন কি হয় টু হয়, এক্সেসের সাথে প্রিপোজিশন কি হয় টু হয়, আনসারের সাথে প্রিপোজিশন টু, এক্সেসের সাথে প্রিপোজিশন টু, এক্সেসের দুইটা সি দুইটা এস, এক্সেস বানানে দুইটা সি দুইটা এস। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের সাথে অবশ্যই প্রিপোজিশন অফ বসাতে হয়, অ্যাওয়ারনেসের সাথে প্রিপোজিশন কি বসাতে হয় অফ। অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে সচেতনতা, অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি সচেতনতা, অ্যাওয়ারনেসের সাথে প্রিপোজিশন কি হয় অফ হয়, অ্যাওয়ারনেসের সাথে প্রিপোজিশন কি হয় অফ হয়, AWARENESS অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অর্থ সচেতনতা, অ্যাওয়ারনেস অর্থ সচেতনতা, অ্যাওয়ারনেস অর্থ কি সচেতনতা, কজের সাথে প্রিপোজিশন কি হয় অফ হয়, কজের সাথে প্রিপোজিশন কি হয় অফ হয়, কজের সাথে প্রিপোজিশন অফ হয়ে কি অর্থ প্রকাশ করে কারণ অর্থ প্রকাশ করে, কজের সাথে প্রিপোজিশন অফ হয়ে কি অর্থ প্রকাশ করে কারণ অর্থ প্রকাশ করে। আচ্ছা কজের সাথে অফ হয়, কজের সাথে কি হয় অফ হয়, অফ হয়ে কি অর্থ প্রকাশ করে কারণ। নেক্সট 11 নাম্বার কি আছে চেঞ্জের সাথে ইন আছে, চেঞ্জ ইন মানে পরিবর্তন, চেঞ্জ ইন মানে কি পরিবর্তন, চেঞ্জ ইন মানে কি পরিবর্তন, চেঞ্জ ইন মানে পরিবর্তন, চেঞ্জ ইন মানে পরিবর্তন। আমরা পড়ার সাথে সাথে একটু বোঝার ট্রাই করি। চেঞ্জ CHANG চেঞ্জ, CHANG চেঞ্জ, চেঞ্জের সাথে কি আছে ইনটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চেঞ্জের সাথে সর্বাধিক কি হয় ইন হয়, চেঞ্জের সাথে ইন হয় কি অর্থ প্রকাশ করে পরিবর্তন অর্থ প্রকাশ করে, চেঞ্জ ইন মানে পরিবর্তন। কনসার্ন অ্যাবাউট মানে উদ্বেগ অর্থ প্রকাশ করলে কনসার্নের সাথে প্রিপোজিশন অ্যাবাউট হয়, উদ্বেগ অর্থ প্রকাশ করলে কনসার্নের সাথে অ্যাবাউট হয়, কনসার্নের সাথে কি হয় অ্যাবাউট, কনসার্ন অ্যাবাউট মানে উদ্বেগ। কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ, 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 কন্ট্রোলের সাথে ওভার হয়ে অর্থ প্রকাশ করে নিয়ন্ত্রণ, কন্ট্রোলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার হয় ওভার, কন্ট্রোল ওভার একসাথে ব্যবহার হয়ে অর্থ কি প্রকাশ করে নিয়ন্ত্রণ, কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ, কনসার্ন অ্যাবাউট উদ্বেগ, চেঞ্জ ইন মানে পরিবর্তন, কজ অফ মানে কারণ, অ্যাওয়ারনেস অফ মানে সচেতনতা, অ্যান্সার টু মানে উত্তর, অ্যাডিশন টু মানে সংযোজন, অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার। একসাথে এই তিনটা পড়ো, এই তিনটা একসাথে মনে রাখবো কীভাবে কি অ্যাক্সেসের সাথে টু হয়, এডিশনের সাথে টু হয়, অ্যান্সারের সাথে টু হয়, আর অ্যাওয়ারনেসের সাথে অফ হয়। অ্যাক্সেস টু এডিশন টু অ্যান্সার টু, অ্যাক্সেস টু এডিশন টু অ্যান্সার টু। নেক্সট কি আছে অ্যাওয়ারনেসের সাথে অফ হয়, কজের সাথে অফ হয়, অ্যাওয়ারনেস অফ কজ অফ, অ্যাওয়ারনেস অফ কজ অফ, অ্যাওয়ারনেস অফ কজ অফ। তারপরটা কি আছে চেঞ্জের সাথে কি হয় ইন হয়, চেঞ্জ ইন, ডিক্রিজ ইন চেঞ্জ ইন। এ দেখো কয় নাম্বারে আছে ডিক্রিজ ইন আছে হচ্ছে 14 নাম্বারের দিকে তাকাও, 14 নাম্বার কি আছে ডিক্রিজ ইন মানে হ্রাস, ডিক্রিজ ইন চেঞ্জ ইন মানে পরিবর্তন, ডিক্রিজ ইন মানে হ্রাস, চেঞ্জ ইন মানে পরিবর্তন, ডিক্রিজ ইন মানে হ্রাস, চেঞ্জ ইন মানে পরিবর্তন, ডিক্রিজ ইন মানে হ্রাস। কনসার্নের সাথে অ্যাবাউট হয় এবং কন্ট্রোলের সাথে ওভার হয়, কনসার্নের সাথে অ্যাবাউট, কন্ট্রোলের সাথে ওভার, কনসার্নের সাথে অ্যাবাউট এবং কন্ট্রোলের সাথে ওভার। কনসার্ন অ্যাবাউট মানে উদ্বেগ, আর কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ, 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 কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ। ইফেক্টের সাথে অন হয়, একটু আগে আমরা কি পড়ছি কিসের সাথে অন হয় ইম্প্যাক্ট অন মানে প্রভাব, ইফেক্ট অন প্রভাব, এই দুইটা একসাথে মনে রাখবা। কি কি ইফেক্ট অন অর্থ প্রভাব, ইম্প্যাক্ট অন অর্থ প্রভাব, ইম্প্যাক্ট অন অর্থ প্রভাব, ইফেক্ট 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 অন অর্থ প্রভাব। ইনফ্লুয়েন্সের সাথে কি হয় ইম্প্যাক্ট অন, এফেক্ট অন, ইনক্রিজ ইন কিন্তু ইনফ্লুয়েন্স অন, এর সাথে আরেকটা অ্যাড করো, সেটা হলো ইনফ্লুয়েন্স অন, ইফেক্ট অন, ইনফ্লুয়েন্স অন, ইম্প্যাক্ট অন, ইফেক্ট অন, ইনফ্লুয়েন্স অন, ইফেক্ট অন, ইম্প্যাক্ট অন, ইফেক্ট অন, ইম্প্যাক্ট অন, ইনফ্লুয়েন্স অন, effect on, influence on, impact on, effect on, influence on। এগুলা প্রত্যেকটা কি প্রভাব অর্থ প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে প্রভাব অর্থ প্রকাশ করে। ইনক্রিজের সাথে কি হয় ইন হয়, ইনক্রিজ ইন মানে বৃদ্ধি
বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিং আর হচ্ছে ইম্পারেন্স ইন মানে অভিজ্ঞতা, ইম্পারেন্স ইন মানে হচ্ছে কি অভিজ্ঞতা, ইম্পারেন্স ইন মানে কি অভিজ্ঞতা, ইনক্রিজিং মানে বৃদ্ধি, ইনফ্লুয়েন্স অন মানে হচ্ছে প্রভাব, ইনভিটেশন টু মানে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, ইনভাইটেশন মানে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে হচ্ছে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি, কি এর সাথে টু হয়, ইনভাইটেশনের সাথে টু হয়, কি এর সাথে টু হয়, ইনভাইটেশনের সাথে টু হয়, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি। আমার সাথে সাথে পড়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নলেজ অফ মানে জ্ঞান, নলেজ অফ মানে কি জ্ঞান, নলেজ মানে তো জ্ঞান, নলেজের সাথে প্রিপোজিশন কি হয় অফ হয় এবং অর্থ প্রকাশ করে জ্ঞান। লেক অফ নলেজ অফ নলেজ অফ নিড অফ, নলেজ অফ নিড অফ, নলেজ অফ নিড অফ, নলেজ অফ লেক অফ নিড অফ, নলেজ অফ নিড অফ, লেক মানে অভাব, লেক এর সাথে অফ হয় আর নিডের সাথে অফ হয়, নলেজ অফ জ্ঞান, লেক অফ অভাব নিড অফ প্রয়োজন, 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 নলেজ অফ সরি লেক অফ মানে অভাব, লেক অফ মানে কি অভাব, লেক অফ মানে কি অভাব, লেক অফ মানে কি অভাব, লেক অফ অর্থ অভাব, নিড অফ অর্থ প্রয়োজন, নলেজ অফ জ্ঞান, লেক অফ নলেজ অফ লেক অফ নলেজ অফ লেক অফ নলেজ অফ লেক অফ লেক অফ নলেজ অফ লেক অফ নলেজ অফ লেক অফ নলেজ অফ আরেকটা কি লেক অফ নলেজ অফ নিড অফ মানে প্রয়োজন। আমরা এই 25 পর্যন্ত পড়েছি এবং এই 25 পর্যন্ত আমরা আরেকবার রিভিশন দিই শুরু থেকে। এটা একটু মুছি, দেখি কি কি আয়াতটা আসতো। আচ্ছা আমরা রিভিশন, যত বেশি রিভিশন দিবা তত বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু ঝামেলা, আর যদিও এগুলো মনে থাকে না, মনে রাখা একটু দুষ্কর ব্যাপার। ফার্স্টের থেকে শুরু করি আবার। অ্যাপ্রুভাল অফ মানে অনুমোদন, অ্যাডভান্টেজ অফ, অ্যাপ্রুভালের সাথে অফ হয়, অ্যাডভান্টেজের সাথে অফ হয়, অ্যাডভান্টেজ মানে হচ্ছে অফ মানে সুবিধা, অ্যাপ্রুভাল অফ মানে অনুমোদন, ইম্প্যাক্টের সাথে অন হয়। এই নিচে আমরা আর কয়টা পড়ছিলাম, সেটা কি ইনফ্লুয়েন্স অফ, আরেকটা কি এফেক্ট অফ। এই সবগুলোই কি অর্থ প্রকাশ করে প্রভাব। ইন্টারেস্টের সাথে কি হয় ইন হয়, ইন্টারেস্ট ইন মানে আগ্রহ, নিড ফর মানে প্রয়োজন, অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার, এডিশন টু মানে সংযোজন, অ্যান্সার টু মানে উত্তর। এই অ্যাক্সেস টু এডিশন টু অ্যান্সার টু, অ্যাক্সেস টু এডিশন টু অ্যান্সার টু, অ্যাক্সেস টু এডিশন টু অ্যান্সার টু। তারপরে কি দেওয়া আছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের সাথে কি প্রিপোজিশন হয় অফ, কজের সাথে প্রিপোজিশন হয় অফ। অ্যাওয়ারনেস অফ সচেতনতা, কজ অফ মানে কারণ, অ্যাওয়ারনেস অফ সচেতনতা, কজ অফ মানে কারণ, অ্যাওয়ারনেস অফ মানে সচেতনতা, কজ অফ মানে কারণ, অ্যাওয়ারনেস অফ সচেতনতা, কজ অফ মানে কারণ। চেঞ্জের সাথে কি হয় প্রিপোজিশন ইন, চেঞ্জ ইন মানে পরিবর্তন, ডিক্রিজ ইন মানে হ্রাস, 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 চেঞ্জ ইন মানে পরিবর্তন, ডিক্রিজ ইন মানে হ্রাস। তারপরে এটা কি আছে অ্যাবাউট হয়, কনসার্ন থাকলে অ্যাবাউট হয়, কনসার্ন অ্যাবাউট মানে উদ্বেগ আর হচ্ছে কন্ট্রোল ওভার মানে হচ্ছে নিয়ন্ত্রণ। এটা পড়ছি যে ইফেক্ট অন মানে প্রভাব। এক্সাম্পলের সাথে কি হয়, এক্সাম্পল অফ মানে উদাহরণ, এক্সপেরিয়েন্স সাথে ইন হয়, কি অর্থ প্রকাশ করে অভিজ্ঞতা, ইনক্রিজের সাথে ইন হয়, কি অর্থ প্রকাশ করে বৃদ্ধি, এক্সপেরিয়েন্স ইন অভিজ্ঞতা, ইনক্রিজ ইন বৃদ্ধি, ইনফ্লুয়েন্সের সাথে অন হয়, আরেকবার আমি বলছি। আর ইনভাইটেশনের সাথে কি হয় টু হয় এবং কি অর্থ প্রকাশ করে আমন্ত্রণ, ইনভাইটেশন টু আমন্ত্রণ। কি টু মানে চাবি, নলেজ অফ মানে জ্ঞান, লেক অফ মানে অভাব, লাভ ফর মানে ভালোবাসা, লাভের সাথে ফর হয় প্রিপোজিশন, লাভের সাথে ফর হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্লিজ রিমাইন্ড, লাভের সাথে প্রিপোজিশন অলওয়েজ মানে হচ্ছে ফর হয়, লাভের সাথে প্রিপোজিশন ফর হয় এবং অর্থ প্রকাশ করে কি ভালোবাসা। নিডের সাথে অফ, নিড অফ মানে প্রয়োজন, নিড অফ মানে কি প্রয়োজন। আমরা ইতিমধ্যে 25টা প্রিপোজিশন ক্লিয়ার করে ফেলছি এবং আই হোপ, আমার যতটুকু বিশ্বাস মনে হচ্ছে যে তোমাদের মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আর একটু রিভাইজ দিবা, প্র্যাকটিস করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। মুখস্থ করার প্রয়োজন নেই, বারবার পড়বা, হাতে গুনে গুনে পড়বা, দেখবা হয়ে গেছে। এখন আমরা 26 থেকে আবার শুরু করি, কেমন? অপরচুনিটি মানেই কিন্তু সুযোগ সুবিধা, হ্যাঁ।
অপরচুনিটির সাথে প্রিপোজিশন ফর দিতে হয়, কি দিতে হয়? ফর। অপরচুনিটি ফর, অপরচুনিটি ফর। অপরচুনিটি বানানটার দিকে একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা ও ডাবল পি, দুইটা পি, হ্যাঁ, ও পি পি ও আর OPORTUNITY, অপরচুনিটি প্লাস ফর। আজান দিতেছে, আমরা একটু ওয়েট করি কেমন, তোমরা একটু সারপ্রাইজড হবা একটা জিনিস দেখে। এখন তোমাদের এই রিভিশনটা খুবই নিখুঁতভাবে এবং ইফেক্টিভলিভাবে হচ্ছে আমি দিব। কালার করছি, আলাদা আলাদাভাবে কালার করে নিচ্ছি যে কোনটার সাথে কোনটা হচ্ছে সম্পৃক্ত। আমরা এখন প্রথমে লাল কালার দিয়ে শুরু করি। লাল কালার আন্ডারলাইন মানে কি বলে এটাকে, টিক দেওয়া, হ্যাঁ টিকই তো বলা যায়। টিক দেওয়া জিনিসগুলোকে আমরা আগে একসাথে পড়ব। আর ইউ এক্সাইটেড? ওকে ফাইন, তাহলে শুরু করি কেমন। অ্যাপ্রুভাল অফ মানে অনুমোদন, অ্যাডভান্টেজ অফ মানে হচ্ছে সুবিধা, অ্যাডভান্টেজ অফ মানে সুবিধা, অ্যাওয়ারনেস অফ মানে সচেতনতা, আর কজ অফ মানে কারণ। এই সবগুলো অফ আমি একসাথে করছি। এক্সাম্পল অফ মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল অফ মানে উদাহরণ, নলেজ অফ মানে জ্ঞান, লেক অফ মানে অভাব, আর হচ্ছে নিড অফ। নিড অফ মানে হচ্ছে প্রয়োজন, নিড অফ মানে কি প্রয়োজন, নিড অফ মানে হচ্ছে প্রয়োজন, নিড অফ মানে কি প্রয়োজন। আর এখানে আছে কয়টা, দুইটা। এটা প্রাইস অফ মানে মূল্য, আর প্রবাবিলিটি অফ মানে সম্ভাবনা। প্রবাবিলিটি অফের আরেকটি সিনোনিম আছে কি এখানে, এই দাগ হয়ে গেল কেন, এখানে আরেকটা নিচে একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে পসিবিলিটি অফ, পসিবিলিটি অফ। আইডিয়া অফ মানে ধারণা, ওয়ে অফ মানে পদ্ধতি, ইউজ অফ মানে ব্যবহার, আন্ডারস্ট্যান্ডিং অফ মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং অফ। আর রেজাল্ট অফ মানে ফলাফল, রেজাল্ট অফ মানে ফলাফল, রেজাল্ট অফ মানে ফলাফল। আমরা অফের সবগুলো প্রিপোজিশন পড়ে নিয়েছি, আমরা আরেকটু রিভিশন দিব শুরু থেকে। অ্যাপ্রুভাল অফ মানে অনুমোদন, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ মানে সুবিধা, তারপর অ্যাওয়ারনেস অফ সচেতনতা, কজ অফ মানে কারণ, এক্সাম্পল অফ মানে উদাহরণ, নিচে কিছু আছে। নলেজ অফ মানে জ্ঞান, লেক অফ মানে অভাব, লাভ, লেক অফ নিড অফ প্রয়োজন, লেক অফ নিড অফ মানে প্রয়োজন, প্রাইস অফ মানে মূল্য, প্রবাবিলিটি অফ মানে সম্ভাবনা, প্রবাবিলিটি অফ মানে সম্ভাবনা, আর হচ্ছে রেজাল্ট অফ মানে হচ্ছে ফলাফল। নেক্সটে আমরা পড়বো হচ্ছে কি, নেক্সটে আচ্ছা অন বিষয়ক প্রিপোজিশনগুলো যদি আমরা পড়ি, ইম্প্যাক্ট অন মানে প্রভাব, ইম্প্যাক্ট অন মানে প্রভাব, এফেক্ট অন মানে প্রভাব, ইম্প্যাক্টের সাথে কি যায় এফেক্ট অন, ইম্প্যাক্ট অন মানে প্রভাব, এফেক্ট অন মানে কি প্রভাব, ইমফ্যাক্ট অন মানে প্রভাব, এফেক্ট অন মানে প্রভাব, ইনফ্লুয়েন্স অন মানে প্রভাব। তিনটা প্রভাব একসাথে কি কি, ইফেক্ট অন, ইম্প্যাক্ট অন আর ইনফ্লুয়েন্স অন। আর এপাশে কি আছে, এপাশে 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 অন বিষয়ে কোনো প্রিপোজিশন আছে, আছে একটা কি ওয়ার্ক অন, ওয়ার্ক অন মানে কাজ, ওয়ার্ক অন মানে কি কাজ, ওয়ার্ক অন মানে কি কাজ। আমরা তাহলে এটাও পড়া শেষে এখন আমরা আছে কি কালার পড়া যায়, আচ্ছা নীল কালার 2। অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার, এডিশন টু মানে সংযোজন, অ্যান্সার টু মানে উত্তর, অ্যান্সার টু মানে কি উত্তর, অ্যান্সার টু মানে কি উত্তর, অ্যান্সার টু মানে কি উত্তর। আর এখানে আছে কি ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে কি চাবি, ইনভাইটেশন টু মানে আমন্ত্রণ, কি টু মানে চাবি। রিয়েকশন টু প্রতিক্রিয়া আর রেফারেন্স টু মানে উল্লেখ, রিয়েকশন টু প্রতিক্রিয়া, রেফারেন্স টু মানে উল্লেখ। আর নিচে কি আছে সলিউশন টু, সলিউশন টু মানে সমাধান, সলিউশন টু মানে হচ্ছে কি সমাধান, সলিউশন টু মানে সমাধান। ওয়ার্ক অন কাজ, এটা তো বলছি, আমরা 2তে ছিলাম না, নীল কালার তো আর দাগানো নাই। আচ্ছা নেক্সটে কি কালার, আচ্ছা গ্রিন, গ্রিন কালার। ইন্টারেস্টেড ইন বিষয়ক প্রিপোজিশন, ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে কি আগ্রহ, ইন্টারেস্টেড ইন আগ্রহ। চেঞ্জ ইন মানে পরিবর্তন, আর ডিক্রিজ ইন অত হ্রাস, ডিক্রিজ ইন মানে হ্রাস, এক্সপেরিয়েন্স ইন মানে অভিজ্ঞতা, ইনক্রিজ ইন মানে বৃদ্ধি, ইনক্রিজ ইন মানে কি বৃদ্ধি, ইনক্রিজ ইন মানে কি বৃদ্ধি, ইনক্রিজ ইন মানে বৃদ্ধি। পার্টিসিপেশন ইন মানে অংশগ্রহণ, পার্টিসিপেশন ইন মানে অংশগ্রহণ। আচ্ছা রুল ইন মানে ভূমিকা, রুল ইন মানে কি ভূমিকা। সাকসেস ইন সাফল্য। ট্রাস্ট ইন বিশ্বাস, ট্রাস্ট ইন বিশ্বাস, ট্রাস্ট ইন মানে কি বিশ্বাস, ট্রাস্ট ইন মানে কি বিশ্বাস, ট্রাস্টেড মানে কি বিশ্বাস। আর এখানে কি আছে, আর বাকি আছে কি কনসার্ন অ্যাবাউট উদ্বেগ, আর কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ। এই দুইটা এক্সট্রাভাবে পড়ে নিবা। নেক্সটে আছে অফ পড়ছি, টু পড়ছি, অন পড়ছি, আর কি আছে ইন পড়ছি। এখন কি আছে ফর, ফর ফর লাভ ফর মানে ভালোবাসা, লাভ ফর মানে কি ভালোবাসা, লাভ ফর মানে ভালোবাসা, লাভ ফর মানে ভালোবাসা, লাভ ফর মানে ভালোবাসা। রেসপন্সিবিলিটি ফর মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি ফর মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি ফর মানে দায়িত্ব,
রেসপেক্ট ফর মানে সম্মান, রেসপেক্ট ফর মানে হচ্ছে সম্মান, আর টেস্ট ফর মানে রুচি, টেস্ট ফর মানে রুচি, টেস্ট ফর রুচি। এখানে বাকি আছে কি রিলেশনশিপ উইথ, রিলেশনশিপের সাথে কি হয় উইথ হয়, রিলেশনশিপের সাথে কি হয় উইথ হয়, রিলেশনশিপের সাথে কি হয় উইথ হয়, রিলেশনশিপের সাথে কি হয় উইথ হয়। আমরা ধারাবাহিকভাবে অনেকবার পড়ছি এবং হচ্ছে কি কালারিং করে আলাদা আলাদা কালারিং করে আমরা একসাথে একত্রে অনেকবার পড়ছি। আশা করি আমাদের এগুলো মুখস্থ হওয়ার কথা। তো আমরা আমাদের ক্লাসটি এখনই শেষ করব। ইতিমধ্যে আমাদের সবগুলো প্রিপোজিশন কতগুলো শেষ করছি দেখি তো, 50টা এই যে 50টি প্রিপোজিশন শেষ করছি। এখন কার কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা, এবং ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর কোন কোন বিষয়ে ক্লাসটা অবশ্যই জানাতে ভুলবা না। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।